আমরা অ্যামিন যৌগ সম্পর্কেও আলোচনা করছি। দেখো, নাইট্রো কম্পাউন্ডের অ্যামিন যৌগের শ্রেণীবিন্যাস প্রথমে। তো অ্যামিন যৌগগুলোকে বিভিন্নভাবে তথা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়। তার মধ্যে আমরা প্রধানত যে শ্রেণীবিন্যাসটি সেটি আলোচনা করছি। নাইট্রোজেন পরমাণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে যে অ্যামিন তার শ্রেণীবিন্যাস করছি। এ ধরনের ক্ষেত্রে তিন প্রকারের অ্যামিন যৌগ রয়েছে: প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন। তাহলে দেখো, শ্রেণীবিন্যাস অ্যামিন যৌগসমূহকে বিভিন্ন ভাবে শ্রেণীবিন্যাস করা যায়। যেমন এন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে অ্যামিন যৌগ তিন প্রকারের হয়, যথা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন। এবার দেখো, প্রাইমারি অ্যামিন সেটা কি রকম? যা প্রাইমারি অ্যামিন হচ্ছে RnH2 দিয়ে প্রকাশ করা যায়, অথবা এআরটা হচ্ছে অ্যারাইল মূলক, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক, NH2। অর্থাৎ এই যৌগগুলোতে দেখো, নাইট্রোজেন পরমাণুতে সরাসরি দুটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে, তার মানে NH2 মূলক থাকলেই তাকে প্রাইমারি অ্যামিন বলবে। আর যখন সেকেন্ডারি অ্যামিন কি হবে না, নাইট্রোজেন পরমাণুতে একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। দেখো, নাইট্রোজেনের তিনটা যোজ্য, তার দুটো অ্যালকাইল মূলক রয়েছে মানে জৈব মূলক রয়েছে, আর একটা হাইড্রোজেন সরাসরি যুক্ত রয়েছে। অর্থাৎ এন পরমাণুতে সরাসরি একটি H পরমাণু যুক্ত হলে সেকেন্ডারি অ্যামিন। টারসিয়ারি অ্যামিন না, যেখানে নাইট্রোজেন পরমাণুতে কোনো হাইড্রোজেন পরমাণুই যুক্ত থাকবে না, R3N। অর্থাৎ এখানে নাইট্রোজেনের তিনটি যোজ্যতা হচ্ছে তিনটি জৈব মূলক দ্বারা যুক্ত আছে, জৈব মূলকের সাথে যুক্ত রয়েছে, তার মানে এন পরমাণুতে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না, সেটাই হচ্ছে টারসিয়ারি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিনের উদাহরণ এক্সাম্পল দিচ্ছি। দেখো, যেমন মিথাইল অ্যামিন CH3NH2, কেমন? ইথাইল অ্যামিন CH3CH2NH2 ইত্যাদি অ্যালিফ্যাটিক যৌগ হতে পারে। আর অ্যারোমেটিক যেমন অ্যানিলিন C6H5NH2, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাইমারি অ্যামিন। উদাহরণ জানলে এগুলো হচ্ছে আপাতত মনে রাখো সেকেন্ডারি অ্যামিন। তোমরা যেমন ডাইমিথাইল অ্যামিন CH3(2NH), এখানে NH মূলক রয়েছে, তার মানে সেকেন্ডারি অ্যামিন, একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেনে যুক্ত। এবার নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন নেই এমন অ্যামিন, যেমন ট্রাইমিথাইল অ্যামিন, এটা হচ্ছে টারসিয়ারি অ্যামিন। তাহলে এই হলো অ্যামিন যৌগগুলো শ্রেণীবিন্যাস আমরা আলোচনা করলাম। এবার অ্যামিন যৌগের প্রস্তুতি। আমরা প্রাইমারি অ্যামিন যৌগের প্রস্তুতি প্রথমেই আলোচনা করছি। প্রস্তুতি, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি। প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন যৌগের প্রস্তুতি। নাম্বার 1, ফার্স্ট প্রস্তুতি বলছি নাইট্রো যৌগ থেকে। তার মানে নাইট্রো অ্যালকেন, এইরকমই যে যৌগগুলো অলরেডি আগের টপিকে পড়েছো, RnO2, সেইটা হচ্ছে নাইট্রো অ্যালকেন। তার নাইট্রো অ্যালকেনের প্রস্তুতি তোমরা অলরেডি জেনে রেখেছো, যে আম্লিক মাধ্যমে বিজারণ করলে, অথবা র্যানিনিকেল হাইড্রোজেন সহ উত্তপ্ত করলে, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা উত্তপ্ত করলে সরাসরি প্রাইমারি অ্যামিন নাইট্রো কম্পাউন্ড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে যাবে। তার মানে দেখো, বিজারণ বিক্রিয়া নাইট্রো অ্যালকেন RnO2, এটাকে আমরা হচ্ছে জিঙ্ক বা টিন, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা র্যানিনিকেল হাইড্রোজেন, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহ উত্তপ্ত করলে, হ্যাঁ, এটাকে সহ উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন RnH2
কম্পাউন্ড তৈরি হয় প্লাস জল উৎপন্ন হবে। কেমন, ঠিক আছে? তাহলে এক্সাম্পল, উদাহরণ যেমন ধরো নাইট্রোমিথেন। নাইট্রোমিথেনকে 3HCl দিয়ে বিজারিত করো, তাহলে হয়ে যাবে মিথাইল অ্যামিন। তাহলে আমরা প্রাইমারি অ্যামিন প্রস্তুতি এটা জানলাম। যেমন নাইট্রোবেনজিন, আবার অ্যারোমেটিক একটা নাইট্রো যৌগ যেমন নাইট্রোবেনজিন, এটাকেও যদি আমরা 3HCl গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কোনো একটা দিয়ে বিজারিত করলে সরাসরি অ্যামিনোবেনজিন তথা অ্যানিলিন তৈরি হয়। এটা অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন, এটাও একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন তৈরি হয়। পাশাপাশি উপজাতগুলো সব জল উৎপন্ন হবে, 2 মোল জল উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে নাইট্রো যৌগ থেকে আমার অ্যামিন যৌগ তৈরি বিক্রিয়া জানলে। নেক্সট দেখো সায়ানাইড যৌগ থেকে, অর্থাৎ অ্যালকাইল সায়ানাইড। 2 নম্বর সায়ানাইড যৌগ থেকে একইভাবে বিজারণ করে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। RCN সায়ানাইড মূলক আছে, এটাকে যদি আমরা ঠিক অনুরূপ বিকারক যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা র্যানি-নিকেল ও হাইড্রোজেন সহ যদি আমরা উত্তপ্ত করি, হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু এটা বিজারিত হয়ে যাবে। এমনকি সোডিয়াম অ্যালকোহল দ্বারা বিজারিত করলেও একইভাবে বিজারিত হয়ে আসবে। তাহলে কি কি আরো একটা দিয়ে দিচ্ছি, দেখো প্লাস চিহ্ন হবে না এটা, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা নিকেল হাইড্রোজেন বা সোডিয়াম প্লাস অ্যালকোহল, অ্যালকোহল বলতে ইথাইল অ্যালকোহল C2H5OH সহ তাপ দিলে তোমার RCN তথা অ্যালকিল সায়ানাইড যৌগটি প্রাইমারি অ্যামিনে পরিণত হয়। CN টা CH2NH2 তে বিজারিত হয়, অর্থাৎ সায়ানাইড মূলকটি প্রাইমারি অ্যামিন যৌগে পরিণত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল মিথাইল অ্যামিন CH3CN, মিথাইল অ্যামিন বলছি সরি, মিথাইল সায়ানাইড, এটাকে যদি আমরা সোডিয়াম অ্যালকোহল দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল সহ উত্তপ্ত করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ইথাইল অ্যামিন CH3CH2NH2 দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন তৈরি হতে পারে। তেমনি দেখো সায়ানোবেনজিন অ্যারোমেটিক যৌগ সায়ানোবেনজিন দ্যাট ইজ, এটাকে যদি আমরা এটাকে আরেকটা নাম বলা হয় বেনজো, হ্যাঁ, সায়ানোবেনজিন অথবা ফিনাইল সায়ানাইড, হ্যাঁ, অথবা বেনজোনাইট্রাইল। বেনজোনাইট্রাইল সোডিয়াম অ্যালকোহল সহযোগে উত্তপ্ত করলে অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা নিকেল হাইড্রোজেন, এগুলো যে কোনো একটা বিকারক প্রত্যেকটা বিজারণে একই রেজাল্ট দেবে, অর্থাৎ সবই প্রাইমারি অ্যামিনে পরিণত হয়ে যাবে। দ্যাট ইজ, এটা দেখো বেনজাইল অ্যামিন, এটা যৌগটার নাম বেনজাইল অ্যামিন, একটি প্রাইমারি অ্যামিন এবং জল উৎপন্ন হবে উপজাত, জল কিছু উৎপন্ন হবে, এটা সংযোজন বিক্রিয়া। CN টা CH2NH2 তে বিজারিত হয়েছে। তাহলে দেখো নেক্সট তৃতীয় নম্বর, আমরা অ্যাসিড অ্যামাইড থেকে 3 নম্বর প্রস্তুতি অ্যাসিড অ্যামাইড RCONH2। অ্যাসিড অ্যামাইড থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, না একইভাবে বিজারণ বিক্রিয়াতেই আমরা RCONH2 অর্থাৎ অ্যাসিড অ্যামাইড, হ্যাঁ, অ্যাসিড অ্যামাইডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যালকোহল ইথাইল অ্যালকোহল C2H5OH
এবং উত্তাপ, ডেল্টা মানে তাপ দেওয়া, এটা তাহলে কি হবে আর CH2NH2, অর্থাৎ এই অক্সিজেনটা বেরিয়ে গিয়ে বিজারিত হয়ে যাবে, CO মূলকটা হয়ে যাবে CH2NH2, তার মানে প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে যাবে আর জল উৎপন্ন হবে উপজাত হিসাবে। তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়াটাও জানতে পারলাম যে অ্যাসিড অ্যামাইড থেকে কিভাবে আমরা এটাকে প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল অ্যাসিটামাইড CH3CONH2, এই যৌগটা অ্যাসিটামাইড, এটাকে যদি আমরা সোডিয়াম অ্যালকোহল অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহ উত্তপ্ত করি, তাহলে এটা হয়ে যাবে ইথাইল অ্যামিন CH3CH2NH2, ইথাইল অ্যামিন প্লাস জল, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন হবে। তেমনি দেখো বেঞ্জামাইন C6H5CONH2, এই যৌগটা বেঞ্জিন বলা অ্যাসিটামাইড মূলক আছে, একই বিকারক সোডিয়াম অ্যালকোহল সহ যদি উত্তপ্ত করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে বেঞ্জাইল অ্যামিন। কিছুক্ষণ আগে নামটা শুনেছো CH2, এই মূলকটাকে বলা হয় বেঞ্জাইল মূলক, বেঞ্জাইল, হ্যাঁ, আর NH2 মূলক থাকলে বেঞ্জাইল অ্যামিন। তো এটাও একটা এক্সাম্পল হিসাবে করে রাখতে পারো। নাম্বার 4 অ্যালডোক্সিন যৌগ থেকেও আমরা, হ্যাঁ, অ্যালডোক্সিন বা কিটোক্সিন, এই যৌগগুলো থেকেও আমরা একইভাবে বিক্রিয়া করতে পারি। নাম্বার 4 অ্যালডোক্সিন অর্থাৎ অক্সিন যৌগ, অ্যালডোক্সিন বা কিটোক্সিন, কিটোক্সিন থেকে কিভাবে আমরা এই যৌগ তৈরি করতে পারি দেখো। অ্যালডোক্সিন হচ্ছে RCH ডবল বন্ড, হ্যাঁ, RCH ডবল বন্ড NOH, RCH ডবল বন্ড NOH, এটা হচ্ছে অ্যালডোক্সিন, হ্যাঁ, অ্যালডোক্সিন। ড কয় দন্তস্বয় হস্যই ম, অ্যালডোক্সিন। কিভাবে করবে না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে অথবা সোডিয়াম অ্যালকোহল যোগে ইথাইল অ্যালকোহল এবং তাপ দিলে তাহলেও একইভাবে এটা বিজারিত হয়ে কি হবে আর CH2NH2 হাইড্রোজেন সংযোজন হলো, এখানে হাইড্রোজেন সংযোজন হলো কার্বনে আর এখানে নাইট্রোজেনে যুক্ত হয়ে আর OH টা জল হিসেবে বেরিয়ে যাবে। তাহলে অ্যালডোক্সিন থেকে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল দেখো অ্যাসিটালডোক্সিন অর্থাৎ CH3CH ডবল বন্ড NOH, এটা অ্যাসিটালডোক্সিন, এটাকে আমরা বিজারিত করলে সোডিয়াম এবং অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল সহ মিশ্রণ সহ উত্তপ্ত করলে অ্যাসিটালডোক্সিন থেকে ইথাইল অ্যামিন তৈরি হবে CH3CH2NH2, ইথাইল অ্যামিন আর জল উপজাত পাওয়া যাবে। তাহলে তেমনি বেঞ্জালডোক্সিন C6H5CH ডবল বন্ড NOH, এই NOH মূলক থাকলে তাকে অক্সিন যৌগ বলা হয়। অ্যালডিহাইড থেকে তৈরি হয় বলে এগুলোকে অ্যালডোক্সিন, হ্যাঁ, আর কিটোন থেকে তৈরি হলে তাদের বলা হবে কিটোক্সিন। পরে আসছি কিটোক্সিনে। তাহলে এটাকেও একইভাবে সোডিয়াম এবং ইথাইল অ্যালকোহল C2H5OH সহ উত্তপ্ত করলে হয়ে যাবে বেঞ্জাইল অ্যামিন। বেঞ্জাইল মূলক অলরেডি শুনেছো, এটা বেঞ্জাইল মূলক, তার সাথে NH2 এসে গেলে বেঞ্জাইল অ্যামিন আর উপজাত জল পাওয়া যায়। তাহলে অ্যাসিটালডোক্সিন বিষয়টি গেল। নেক্সট হচ্ছে দেখো কিটোক্সিন। না কিটোক্সিন যৌগ, কিটোন থেকে অক্সিনটা তৈরি হয়, তাদেরকে বলা হয় কিটোক্সিন অর্থাৎ R2C ডবল বন্ড NOH, এই যৌগগুলোকে বলা হচ্ছে কিটোক্সিন, কিটোন থেকে তৈরি হয় বলে কিটোক্সিন। এই কিটোক্সিনকে যদি আমরা লিথিয়াম সোডিয়াম হাইড্রাইড
LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম অ্যালকোহল দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল C2H5OH সহ উত্তপ্ত করলে আমরা প্রাইমারি অ্যামিন পেতে পারি এখান থেকে। আর আর এই দুটো আর মানে অ্যালকিল মূলক কার্বনে যুক্ত আছে, এখানে ডবল বন্ড ছিল, এটা এই CH হয়ে গেল, আর প্রান্তের নাইট্রোজেনটা NH2, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিনস NH2 মূলক, আর জল উৎপন্ন হবে উপজাত। অ্যাজ ফর এক্সাম্পল অ্যাসিটোন থেকে যে যৌগটি তৈরি হয় অক্সিমের, তার নাম অ্যাসিটোক্সিম। CH3 ডবল বন্ড NOH, এটা অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয়, অ্যাসিটোন থেকে তৈরি হয় বলে এটার নাম অ্যাসিটোক্সিম। এটাকে ঠিক একইভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যালকোহল এনি ওয়ান উপরের উল্লেখিত যে কোনো একটি বিকারক সহ উত্তপ্ত করলে হয়ে যাবে তোমার প্রাইমারি অ্যামিন CH3CH3CH NH2। তার মানে এটা যৌগটা হয়ে গেল তোমার, কি যৌগটা হলো, এটার নাম আইসোপ্রোপাইল অ্যামিন। প্রাইমারি অ্যামিনটা মাঝে যেহেতু NH2 মূলক আছে, আইসোপ্রোপাইল অ্যামিন 11 এর নামটা শুনেছো। তাহলে দেখো অ্যালডোক্সিম এবং কিটোক্সিম থেকে আমরা প্রাইমারি অ্যামিন তৈরির বিক্রিয়া জানলাম। ইট ইজ নেক্সট টপিক রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট, হফম্যান অবনমন বিক্রিয়া নাম্বার 5। It is very very important reaction, স্টার চিহ্ন দিলাম, হফম্যান অবনমন বিক্রিয়া। এই হফম্যান অবনমন বিক্রিয়া এটা একটা খুবই ইম্পর্টেন্ট যৌগ, ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া। সাধারণত হফম্যান অবনমন বিক্রিয়ায় অ্যাসিড অ্যামাইড RCONH2, নীতিটা শুনে নাও, তোমরা নিজেরা লিখে নেবে। অ্যাসিড অ্যামাইডকে তোমার ব্রোমিন এবং তীব্র ক্ষার যেমন কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু তোমার প্রাইমারি অ্যামিন তৈরি হবে, এবং এক্ষেত্রে কার্বন সংখ্যা কমে যায় বলে এর নাম অবনমন। অবনমন মানে এখানে কার্বন সংখ্যা অবনমিত হয়, অর্থাৎ কমে যায়, সেই জন্য এই বিক্রিয়াটিকে হফম্যান অবনমন বিক্রিয়া বলা হয়। এই অবনমন শব্দটির একটাই কারণ, এখানে এই কার্বন সংখ্যা কমে যায়। যে বিক্রিয়াটার কথা বলছি আরেকবার বলছি, শুনে নাও নীতিটা, যে অ্যাসিড অ্যামাইড, এই যৌগটা অ্যাসিড অ্যামাইড, নামটা অলরেডি তোমাদের জানা আছে এই যৌগের শ্রেণী। অ্যাসিড অ্যামাইড একে ব্রোমিন এবং তীব্র ক্ষার যেমন কস্টিক পটাশ দ্রবণ সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখো এই সিওটা বেরিয়ে যাবে, অর্থাৎ কার্বন সংখ্যা কমে যাবে, আর NH2 দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এছাড়া এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা হবে, এই হাইড্রোজেন দুটো পরমাণু ব্রোমিনের সাথে যুক্ত হয়ে HBr তৈরি হয়। অ্যাকচুয়ালি ওইটা HBrটা কি হয়, আবার বিক্রিয়া করে KOH ক্ষারের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ব্রোমাইড এবং জল উৎপন্ন হয়। কেমন, ঠিক আছে? এখানে মূল রাসায়নিক বিক্রিয়াটা এইরকমই ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে। তাহলে হচ্ছে দেখো কিভাবে হফম্যান অবনমন বিক্রিয়ার কথা তোমরা জানলে, যেখানে মূলত যে রাসায়নিক বিক্রিয়াটি হয়, যে অ্যাসিড অ্যামাইড, ব্রোমিন এবং তীব্র ক্ষারের উপস্থিতিতে এই রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে প্রাইমারি অ্যামিন পটাশিয়াম ব্রোমাইড জল উৎপন্ন হবে। এখানে রাসায়নিক বিক্রিয়াটি যদি সমীকরণটা ব্যালেন্স করতে হয় টুয়াইস KBr, কারণ দুটো ব্রোমিন আছে, তাহলে দুটো পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে অক্সিজেন, আর লক্ষ্য করো অক্সিজেন আর কার্বন বেরিয়ে গেছে, পটাশিয়াম কার্বনেট তৈরি হবে। পটাশিয়াম কার্বনটা এখানে কার্বনেট যৌগ রূপে নির্গত হবে,
তার মানে 2 2 4টা পটাশিয়াম ধাতু দরকার, তার মানে 4খানা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করবে। কেমন 4 মোল বিক্রিয়া করবে, আর 4টা অক্সিজেন এখানে, তার মধ্যে এখানে 3টা আর এখানে একটা অক্সিজেন অলরেডি জল হয়ে বেরিয়ে গেছে। কেমন, ঠিক আছে, 4 কে 5টা অক্সিজেন, সরি, তাহলে 2 অণু জল হবে। এই করলে ব্যালেন্সিং সমীকরণটা করা যায়। তো দেখো এক উদাহরণ আমরা एग्जांपल দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যাসিটামাইড CH3CONH2, এই যৌগটার নাম অ্যাসিটামাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয় বলে এর নাম অ্যাসিটামাইড। ড লাস্টে অ্যাসিটামাইড, এটাকে ব্রোমিন, কস্টিক পটাশ, ওই আগের সমীকরণের ব্যালেন্সটা আমি আগেই লিখে দিচ্ছি, 4 মোল কস্টিক পটাশ, এই মিশ্রণটিকে উত্তপ্ত করলে তোমার তৈরি হবে এখানে মিথাইলামিন। কার্বন সংখ্যা কমে গেল, হ্যাঁ এখানে কার্বন দুটো আছে, এখানে দেখো মিথাইল মানে একটি কার্বন, তার মানে কার্বন সংখ্যা কমে গেল। আর বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলি কি কি হবে, উপজাত 2 মোল পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট 1 মোল এবং 2 অণু জল। অর্থাৎ আগের বিক্রিয়ার সমীকরণটা ফলো করলে ব্যালেন্স যেভাবে শিখিয়েছি তেমনি দেখো বেঞ্জামাইট, অর্থাৎ C6H5CONH2 বেঞ্জামাইট, এই বেঞ্জামাইটকে ঠিক একই ভাবে ব্রোমিন, কস্টিক পটাশ, একই রকম ব্যালেন্স সমীকরণ হবে, দিলে সিওটা বেরিয়ে যাবে। সিওটা বেরিয়ে গেলে কি তৈরি হবে, অ্যানিলিন, অর্থাৎ অ্যামিনো বেনজিন C6H5NH2, আর পটাশিয়াম ব্রোমাইড 2 মোল, আর পটাশিয়াম কার্বনেট 1 মোল, আর 2 মোল হচ্ছে জল। তাহলে এগুলো হচ্ছে অ্যাসিটামাইড থেকে উৎপন্ন করে যৌগ। হ্যাঁ, কিভাবে করা যায়, এই হফম্যান বিক্রিয়া এবং হফম্যান, এটাকে অবনমন বিক্রিয়া বলা হচ্ছে, কার্বন সংখ্যা কমে যায়। তাহলে এই বিষয়টি আমরা জানতে পারলাম। নেক্সট নাম্বার 6, it is another very important reaction, Gabriel Hallimite সংশ্লেষণ প্রক্রিয়া। হ্যাঁ, নাম্বার 6 রিঅ্যাকশন, এটাও আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, করতেই হবে তোমাদের ভালো করে, যে গ্যাব্রিয়েল হ্যালিমাইট সংশ্লেষণ পদ্ধতি, সিনথেসিস সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে দেখো গ্যাব্রিয়েল হ্যালিমাইট সংশ্লেষণ প্রক্রিয়া, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকিল হ্যালাইড থেকে যৌগ তৈরি করার বিক্রিয়া, প্রাইমারি অ্যামিন তৈরি। অ্যালকিল হ্যালাইড থেকে প্রাইমারি অ্যামিন যৌগ তৈরি করার অন্যতম বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরির বিক্রিয়া হিসাবে মাথায় রাখতে পারো। এখানে আমরা সাধারণত থ্যালিমাইড যৌগকে প্রথমে ইথানল যুক্ত KOH, তার মানে ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বিক্রিয়া করলে তোমার হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড তৈরি হবে। তাহলে প্রথম আমি একটা স্টেপ আলাদা করে আলোচনা করছি এবং লিখছি, যে প্রথমে মাথায় রাখো থ্যালিমাইড যৌগ, অর্থাৎ থ্যালিমাইডটা এটা একটা বেঞ্জিন বলয়, এটা আমি রিং দিয়ে দিচ্ছি, এখানে 3টা দ্বিবন্ধন আছে বেঞ্জিন বলয়, এটা মাথায় রাখবে। থ্যালিমাইড যৌগ থ্যালিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড থেকে ইউরিয়া যোগ করলে থ্যালিমাইড যৌগ তৈরি হয়, দ্যাট ইজ CO ব্লক, আর এখানে NH, এটাকে বলা হয় থ্যালিমাইড কম্পাউন্ড, থ্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় থ্যালিমাইড কম্পাউন্ড। তাহলে এই থ্যালিমাইড যৌগটিকে প্রথমে ইথানলীয় কস্টিক পটাশ, ইথানল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল যাকে বলা হয়, সেই ইথাইল অ্যালকোহল দ্রাবকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলে তাকে বলা হয় ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার দ্রবণ সহ বিক্রিয়া করলে পটাশিয়াম থ্যালিমাইড যৌগ তৈরি হয়।
অর্থাৎ এখানে থেকে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, বেরিয়ে OH এর সঙ্গে এই হাইড্রোজেনের বিক্রিয়া জল হয়ে বেরিয়ে যাবে, হয়ে যাবে কিরকম যৌগটি নাই থ্যালিমাইড কম্পাউন্ড NK কম্পাউন্ড, নাইট্রোজেন মাইনাস পটাশিয়াম প্লাস, এটাকে বলা হচ্ছে থ্যালিমাইড কম্পাউন্ড। আর ওয়াটার এলিমিনেট হবে, জল বেরিয়ে যাবে, এটাকে বলছি যৌগটার নাম পটাশিয়াম থ্যালিমাইড, পটাশিয়াম থ্যালিমাইড। তাহলে নামটা দেখে নিলে আমি আবার জায়গার জন্য ওটা মুছে দিতে পারি। তারপরে দেখো এটাকে, এরপর পটাশিয়াম থ্যালিমাইডকে তুমি যদি যে কোনো অ্যালকিল হ্যালাইড অর্থাৎ কতগুলো কার্বন যুক্ত যদি তোমাকে প্রাইমারি অ্যামিন তৈরি করতে হবে, সেই অনুযায়ী অ্যালকিল হ্যালাইডটা নিতে হবে। যদি মিথাইল অ্যামিন তৈরি করতে হয় তাহলে মিথাইল হ্যালাইড, যেমন মিথাইল আয়োডাইড নিতে পারো। যদি প্রোপাইল অ্যামিন তৈরি করতে হয় তাহলে প্রোপাইল আয়োডাইড নিতে হবে। অর্থাৎ অ্যালকিল হ্যালাইডে যতগুলো কার্বন থাকবে ততগুলো কার্বন যুক্ত প্রাইমারি অ্যামিন পাওয়া যাবে। এবং এটা খুবই সহজ পদ্ধতি এবং সস্তা পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতি, এই জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হিসাবে মাথায় রাখার চেষ্টা করবে। ধরো আমরা মিথাইল আয়োডাইড সহ যদি এখানে বিক্রিয়াটি ঘটায় তাহলে কি যৌগ তৈরি হবে না, মিথাইল আয়োডাইডের সাহায্যে এটাকে যদি উত্তপ্ত করি তাহলে এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে সমীকরণটা লেখার ক্ষেত্রে, আমি একটু মুছে আবার একটু সাজিয়ে নিচ্ছি। মিথাইল আয়োডাইড সহ যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে এন মিথাইল হ্যালিমাইড, অর্থাৎ এখানে দেখো কি ব্যাপারটা ঘটছে আমি বুঝিয়ে দিচ্ছি। পটাশিয়াম আর আয়োডিন বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইডে বেরিয়ে যাবে, আর এই নাইট্রোজেনের সঙ্গে মিথাইল মূলক যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এন মিথাইল, আর এখানে উপজাতটা এখানে মাইনাস দিয়ে দেখাচ্ছি, পটাশিয়াম আয়োডাইড বেরিয়ে যাবে। তাহলে এখানে যে যৌগটি তৈরি হলো এন মিথাইল থ্যালিমাইড, নাইট্রোজেনে যুক্ত আছে বলে নাইট্রোজেন মিথাইল, অর্থাৎ এন মিথাইল থ্যালিমাইড, থ্যালিমাইড। এই যৌগটিকে এরপর কস্টিক পটাশ দ্রবণ সহ যদি রিফ্লাক্স করা হয় তাহলে কিন্তু মিথাইল অ্যামিন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এরপরে দেখো KOH কস্টিক পটাশ দ্রবণ সহ রিফ্লাক্স মানে ঝাঁকিয়ে দিলে এই যৌগটি কি যৌগে পরিণত হয়ে যাবে না, মিথাইল অ্যামিন CH3NH2, মিথাইল অ্যামিন, যেটা আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে চেয়েছিলাম। আর উপজাত পাওয়া যাবে পটাশিয়াম থ্যালেট লবণ, পটাশিয়াম থ্যালেট অর্থাৎ COOK আর COOK। এই পটাশিয়াম ধাতু দুটোকে সরিয়ে দিলে এটাকে বলা হয় থ্যালিক অ্যাসিড, অর্থাৎ COOH পরপর দুটো অবস্থানে, বেঞ্জিন বলয়ের পরপর অবস্থানে থাকলে, 1-2 অবস্থানে থাকলে তাকে থ্যালিক অ্যাসিড বলে, আর এটা পটাশিয়াম থ্যালেট। তাহলে আমরা এখান থেকে মিথাইল অ্যামিন তৈরি করলাম। তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয় থ্যালিমাইড, গ্যাব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতিতে প্রোপাইল হ্যালাইড কি করে, প্রোপাইল অ্যামিন তৈরি করবে কি করে, অর্থাৎ এটা প্রোপাইল অ্যামিন চাইছি আমরা। কি রকম বললাম, প্রোপাইল অ্যামিন মানে CH3CH2 NH2, অর্থাৎ মিথাইলের জায়গায় এসে গেল প্রোপাইল অ্যামিন। তার মানে এই মিথাইলের জায়গাটা তোমাকে কার্বন বাড়াতে হবে, তার মানে এই মিথাইল আয়োডাইডের জায়গায় নিয়ে নিতে হবে CH3CH2I, অর্থাৎ প্রোপাইল আয়োডাইড নিয়ে নিলে বিক্রিয়ায় তুমি পেতে পারো। অর্থাৎ যেমন অ্যালকিল হ্যালাইড নেবে তেমনি প্রাইমারি অ্যামিন তৈরি হবে। অর্থাৎ এখানে যে যৌগটা তৈরি হবে CH2CH2CH3, কিভাবে এটা লিখলাম দেখো, এখানটা জায়গা শর্টের জন্য আমি বলে দিচ্ছি। নাইট্রোজেনে যুক্ত আছে CH2CH2CH3, অর্থাৎ N প্রোপাইল, এখানে মিথাইলের জায়গাটা হয়ে গেল প্রোপাইল, তাহলে N প্রোপাইল থ্যালিমাইড। হ্যাঁ, নাইট্রোজেনে যুক্ত আছে প্রোপাইল মূলক,
তাহলে এন প্রোপাইল থাইমাইড এবং তারপর KOH সহ বিক্রিয়া করলে প্রোপাইলামিন। তার মানে আমরা যেমন খুশি এখানে প্রাইমারি অ্যামিন পেতে পারি। সমস্ত প্রাইমারি অ্যামিন যৌগ তৈরি করা যায় গ্যাব্রিয়েল থাইমাইড সংশ্লেষণ পদ্ধতিতে। এই জন্য এটা এত ইম্পর্টেন্ট এবং খুবই চিপার, অর্থাৎ খুবই সহজ পদ্ধতি এবং কম খরচে এই বিক্রিয়াটি বারে বারে করা যায়। কারণ আবার থাইমাইড যৌগটা ফিরে পাওয়া যাচ্ছে, পটাশিয়াম থাইলাইটটা ফিরে পাওয়া যাচ্ছে, ওটাকে আবার রিসিনথেসিস করে একইভাবে বিক্রিয়া করা যেতে পারে। তার মানে আমাদের এটা একটা খুবই সহজ এবং সস্তার পদ্ধতি, অর্থাৎ এখানে আমরা খরচ কম, তাই এটা বহুল প্রচলিত একটা প্রক্রিয়া। তাহলে এই বিষয় থেকে আমরা জানলাম। নেক্সট নাম্বার 7, গ্রিগনার বিকারক থেকে প্রাইমারি অ্যামিন এবং প্রাইমারি অ্যামিন প্রস্তুতি, এটা লাস্ট বিক্রিয়া। গ্রিগনার বিকারক RMGX, এটাকে গ্রিগনার বিকারক অলরেডি আগের দিনও আলোচনা হয়েছে। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই বিকারক থেকে প্রাইমারি অ্যামিন আমরা কিভাবে করতে পারি না, গ্রিগনার বিকারক RMGX গ্রিগনার বিকারককে ইথার দ্রাবকে ক্লোরামিন সহ ঝাঁকালে, হ্যাঁ ক্লোরামিন মানে ClNH2, ক্লোরামিন সহ ঝাঁকালে বা রিফ্লাক্স করলে ক্লোরামিনের সংকেত ClNH2, এই যৌগটার নাম ক্লোরামিন। আর এটা তো গ্রিগনার বিকারক, আর গ্রিগনার বিকারক ব্যবহার হলে শুষ্ক ইথার থাকতেই হবে, ড্রাই ইথার, এটা হচ্ছে দ্রাবক। এই মাধ্যমে বিক্রিয়াটা করলে কি হবে, RNH2 যৌগটা তৈরি হয়ে যাবে প্রাইমারি অ্যামিন, আর মূলকের সঙ্গে NH2 মূলকে যুক্ত হয়ে যাবে, আর MgX বেরিয়ে আসবে। MgX আরেকটা Cl লাগলো, X টা তো হ্যালোজেন, Cl টাও হ্যালোজেন, एग्जांपल দিলে পরিষ্কার হয়ে যাবে। एग्जांपल উদাহরণ দিচ্ছি, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই একটা গ্রিগনার বিকারক, এর সাথে ক্লোরামিন যোগ করে রিফ্লাক্স করলে অর্থাৎ ঝাঁকালে শুষ্ক ইথার, ড্রাই ইথার মাধ্যমে মিশ্রণটাকে ঝাঁকালে কি হবে না, মিথাইল অ্যামিন CH3NH2 মিথাইল অ্যামিন এবং MgCl টা বেরিয়ে আসবে এবং এর Cl এ যুক্ত হয়ে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হবে। তাহলে এই হলো আমরা গ্রিগনার বিকারকের লাস্ট বিক্রিয়া। আর আমরা আগের টপিকে পড়ে রেখেছিলাম, তার মধ্যে সেখান থেকেও আমরা জেনেছি প্রাইমারি অ্যামিন তৈরি অ্যানাদার রিঅ্যাকশন রয়েছে, তোমাদের মনে আছে RNC অর্থাৎ আইসোসায়ানাইড যৌগের বিক্রিয়ার আর্দ্র বিশ্লেষণ আম্লিক মাধ্যমে আইসোসায়ানাইড that is RNC যৌগের আর্দ্র বিশ্লেষণ করে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করেছিলাম। হ্যাঁ, সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা, এবং সেটা অ্যাসিড মাধ্যম ছাড়া আর্দ্র বিশ্লেষণ হয় না, এটাও তোমাদের জানা আছে। যে অ্যালকিল আইসোসায়ানাইড এই যৌগটিকে আমরা জলীয় মাধ্যমে অ্যাসিড দিয়ে, হ্যাঁ জলীয় মাধ্যম যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ, আমি আগেই 2 মোল এটা বসিয়ে দিচ্ছি, মানে 2 মোলই লাগবে। হ্যাঁ, কারণ এখানে মনে আছে প্রাইমারি অ্যামিন আর ফর্মিক অ্যাসিড হয়। হ্যাঁ, এখানে আমি 2 মোলটা আগে বসিয়ে দিলাম, আর দরকার নেই, বুঝিয়ে দিচ্ছি। এখানে এটা ভেঙে গিয়ে RNH2 প্রাইমারি অ্যামিন আর 1 মোল কি তৈরি হবে, ফর্মিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় দুটো অক্সিজেন মানে 2 মোল জল লাগবে, দেখো ব্যালেন্সও হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বিক্রিয়ার একটা উদাহরণ দিচ্ছি, দেখো মিথাইল আইসোসায়ানাইড CH3NC কম্পাউন্ডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি ডাইলুট অ্যাসিড মাধ্যমে, মানে ডাইলুট মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ যদি ঝাঁকাই, তাহলে এটা হয়ে যাবে মিথাইল অ্যামিন, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন।
আর তৈরি হবে ফর্মিক অ্যাসিড। এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা প্রস্তুতি সম্পর্কীয় বিক্রিয়াগুলো জানলাম, প্রাইমারি অ্যামিন প্রস্তুতি জানলাম। এরপর দেখো সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি। সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি না, সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি আমরা অলরেডি জানি, একটা বিক্রিয়া অলরেডি পড়ে রেখেছি যে কি না অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ থেকে তার বিজারণ আইসোসায়ানাইড আরএনসি, এটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ। যৌগের বিজারণ দ্বারা আমরা সেকেন্ডারি অ্যামিন পেতে পারি। যে আরএনসি যৌগটিকে আমরা সেখানে মনে আছে বিজারণটা করিয়েছিলাম রানি নিকেল এবং হাইড্রোজেন গ্যাস সহ যদি উত্তপ্ত করা হয়, রানি নিকেল এবং হাইড্রোজেন গ্যাস দ্বারা যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে এটা তৈরি হয়ে যাবে আরএনএইচ, আর সিটা হয়ে যাবে CH3। দ্যাট ইজ এটা সেকেন্ডারি অ্যামিন, কারণ নাইট্রোজেনে একটা মাত্র হাইড্রোজেন যুক্ত আছে, এই জন্য এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। অ্যাজ ফর এক্সাম্পল মিথাইল আইসোসায়ানাইড, এটাকে যদি আমরা নিকেল হাইড্রোজেন সহ উত্তপ্ত করি তাহলে এই যৌগটি তৈরি হয়ে যাবে ডাইমিথাইল অ্যামিন। এটাকে অথবা একটু সংক্ষেপেও লেখা যায় CH3, দুটো CH3 আছে তার মানে 2NH, অর্থাৎ সেকেন্ডারি অ্যামিন তৈরি হলো ডাইমিথাইল অ্যামিন। তাহলে এখানে আমরা সেকেন্ডারি অ্যামিন তৈরি বিক্রিয়া অলরেডি আগে পড়ে রেখেছি। এরপর আমরা অ্যানাদার বিক্রিয়া দেখাচ্ছি, দেখো নাম্বার 2। প্রাইমারি অ্যামিন থেকেও তৈরি করা যায় নিয়ন্ত্রিত বিক্রিয়া করে, অ্যালকিলেশন বিক্রিয়া করে। প্রাইমারি অ্যামিন থেকে কিভাবে তৈরি করা হবে না, 1 মোল প্রাইমারি অ্যামিন এবং 1 মোল অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটালে, তার মানে অ্যালকিলেশন বিক্রিয়া করলে মিশ্রণটাকে উত্তপ্ত করে, কি বললাম দেখো আমি সংক্ষেপে বলছি, এখানে লিখে দিচ্ছি। 1 মোল প্রাইমারি অ্যামিন ইংরেজিতে লেখা হচ্ছে 1 মোল প্রাইমারি অ্যামিন প্লাস 1 মোল অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড RX, এটাকে উত্তপ্ত করলে সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়। 1 মোল সেকেন্ডারি অ্যামিন পাওয়া যাবে। যে কথাটা বললাম সেটা সমীকরণে দেখাচ্ছি, দেখো প্রাইমারি অ্যামিন RNH2, এটা প্রাইমারি অ্যামিন এবং এটা 1 মোল রয়েছে মানে বাম পাশে অণুর সংখ্যা 1 প্লাস 1 মোল অ্যালকিল হ্যালাইড যেমন RX, এটা অ্যালকিল হ্যালাইড RX, অ্যালকিল হ্যালাইড এই মিশ্রণটাকে উত্তপ্ত করবে, অ্যালকিলেশন ঘটিয়ে কি হবে না আর এই নাইট্রোজেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে আরেকটা আর মূলক দ্বারা, অর্থাৎ এই আর মিলে হয়ে গেল R2NH, দ্যাট ইজ সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়ে গেল আর HX উপজাত যৌগ হিসাবে বেরিয়ে আসে। তাহলে এই বিক্রিয়াটির নাম কি না অ্যালকিলেশন বিক্রিয়া। অ্যালকিলেশন বিক্রিয়া করলে আমরা এখানে সেকেন্ডারি অ্যামিন পেতে পারি প্রাইমারি অ্যামিন থেকে। তাহলে আমরা সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি শিখলাম। এরপর দেখো টারসিয়ারি অ্যামিন প্রস্তুতি। টারসিয়ারি অ্যামিন প্রস্তুতির যে বিক্রিয়া সেটি তোমাদের করতে হবে। তাহলে আমরা সেকেন্ডারি টারসিয়ারি অ্যামিন প্রস্তুতি করতে পারি
যেমন অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড আর অ্যামোনিয়ার মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি, অর্থাৎ 3 মোল, এখানে লিখে দিচ্ছি দেখো 3 মোল RX, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড, সঙ্গে 1 মোল অ্যামোনিয়া, তার মানে অ্যামোনোলিসিস বিক্রিয়াটির নাম। এই মিশ্রণটিকে উত্তপ্ত করলে তোমার 1 মোল টারসিয়ারি অ্যামিন তৈরি হয়ে যাবে আর 3HX উপজাত। তাহলে আবার একবার বলছি দেখো কিভাবে কথাটা, যে 3 মোল অ্যালকিল হ্যালাইড এবং 1 মোল অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনোলিসিস বিক্রিয়ায় 1 মোল টারসিয়ারি অ্যামিন তৈরি হয়, দ্যাট ইজ এটা 3 ডিগ্রি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন তৈরি হবে। এটা হচ্ছে টারসিয়ারি অ্যামিন প্রস্তুতির একটা অন্যতম বিক্রিয়া। একটা উদাহরণ দিয়ে দিলে তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। যেমন এক্সাম্পল, ধরো মিথাইল আয়োডাইড, RX টাকে লিখলাম মিথাইল আয়োডাইড, এটা 3 মোল এবং 1 মোল অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ উত্তপ্ত করলে তাহলে ট্রাইমিথাইল, অর্থাৎ 3টা R, নাইট্রোজেনের 3টা যোজ্যতা যুক্ত হয়ে গেল, কোনো হাইড্রোজেন নেই, দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ টারসিয়ারি অ্যামিন তৈরি হয়ে যাবে আর 3 মোল হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ হাইড্রোআয়োডিক অ্যাসিড তৈরি হবে। এটা একটা বিক্রিয়া। সেকেন্ড পজিশনের দ্বিতীয় প্রস্তুতি টারসিয়ারি অ্যামিনের আমরা যে প্রস্তুতি করছিলাম, এটা একটা প্রস্তুতি। এটা বললাম অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে অর্থাৎ 3 মোল অ্যালকিল হ্যালাইড 1 মোল অ্যামোনিয়ার মিশ্রণকে উত্তপ্ত করলে এই ধরনের বিক্রিয়া হতে পারে। এরপরে দেখো 2 নম্বরে কি করছি না, কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগটা চিনিয়ে দিচ্ছি, হাইড্রোক্সাইড থেকে। না দেখো তোমরা অলরেডি জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, NH4OH। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত অলরেডি তোমরা জানো। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় এটাকে অন্যরকম একটু প্রোডাক্ট দেখাতে হচ্ছে, যে কি না 4খানা হাইড্রোজেন 4খানা অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। তার মানে R4, আমি হাইড্রোজেন 4টাকে সরিয়ে দিচ্ছি, NH4 এর জায়গায় R4NOH। লক্ষ্য হয়েছে 4টা হাইড্রোজেনের জায়গায় 4টা অ্যালকিল মূলক এসে গেল। এইটারই নাম কোয়াটারনারি অর্থাৎ 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যৌগটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু তোমার টারসিয়ারি অ্যামিন তৈরি হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়েই বুঝিয়ে দিচ্ছি, যেমন টেট্রাইথাইল, আর এর জায়গাটা ইথাইল মূলক লাগালাম, N4+OH-, এটা হচ্ছে টেট্রাইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগটার নাম। 4টা ইথাইল আছে, এই জন্য টেট্রাইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে টেট্রাইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটিকে আমরা যদি উত্তপ্ত করি, এই যৌগটাকে যদি উত্তপ্ত করি তাহলে টারসিয়ারি অ্যামিন অর্থাৎ ট্রাইইথাইল অ্যামিন, নাইট্রোজেনের যোজ্যতা 3, এই জন্য 3টা অ্যালকিল মূলক থেকে এইটা হয়ে গেল টারসিয়ারি অ্যামিন।
ট্রাই ইথাইল অ্যামিন প্লাস এখানে তো 4টা ইথাইল মূলক আছে, আরেকটা ইথাইল মূলক ভেঙে দিয়ে CH2 ডবল বন্ড CH2 মানে ইথিলিন, ইথিলিন কম্পাউন্ড তৈরি হবে, আর বাকিটা জল এখনো বেরিয়ে যাবে, ওয়াটার মোল এখনো উপজাত হিসাবে বেরিয়ে যাবে। এই হলো আমাদের অ্যালকিল অ্যামিন যৌগ, 3 শ্রেণীর অ্যামিন যৌগের প্রস্তুতি সম্পর্কীয় আলোচনা। তাহলে 3 প্রকার প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন প্রস্তুতি শেষ হলো। নেক্সট হচ্ছে আমরা এর পরের পার্টে পড়ব যৌগগুলোর ধর্ম, অ্যামিন যৌগের রাসায়নিক এবং বিশেষভাবে ক্ষারীয় ধর্ম সম্পর্কেও আলোচনা করতে হবে।